الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম মাওলানা সাবির রেজা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আমি মুজাহিদ ইসলাম বলছি কলকাতা থেকে। আমার কিছু প্রশ্ন ছিল মাওলানা সাহেব, যদি এই প্রশ্নগুলির উত্তর দিতেন খুব উপকৃত হতাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ভুল করে বা জেনে শুনে যদি এমন কাজ করি যেটা করলে রোজা ভঙ্গ হয়ে যায়, তার কাফারা কি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফিদিয়া এবং কাফারার মধ্যে পার্থক্য কি? আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ফিতরা যে কোনো গরিব মানুষকে দেওয়া যাবে যারা চাইতে আসে, না তার কোনো শর্ত আছে? আর চতুর্থ প্রশ্ন হচ্ছে, কাজা রোজা রাখার সবচেয়ে উত্তম সময় কোনটি, মানে কোন মাসে বা কোন দিনে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব মুজাহিদ ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর সুন্দর প্রশ্ন রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ভুল করে বা জেনে শুনে যদি এমন কোনো কাজ করি যেটা করলে রোজা ভঙ্গ হয়ে যায়, তার কাফারা কি? তোমার প্রিয় ভাই, যদি আপনি এমন কোনো কাজ ভুল করে করেন যেটা করলে রোজা বাতিল হয়ে যায়, ভুল করে যদি করেন, আপনার রোজা বাতিল হবে না, আপনাকে কোনো কাফারাও দিতে হবে না। মনে রাখবেন, যদি আপনি ভুল করে সেটা করেন, মনে করুন আপনি রোজা রেখেছেন কিন্তু ধ্যান নেই, হঠাৎ পিপাসা লেগেছে, আপনি এক গ্লাস পানি পান করে নিয়েছেন, পানি পান করার পরে মনে পড়ছে আরে আমি তো রোজায় আসছি, বা কোথাও কেউ আপনাকে কিছু খেতে দিয়েছে, আপনার ধ্যানে ছিল না, স্মরণে ছিল না যে আপনি রোজায় আছেন, আপনি তার কাছ থেকে সেটা নিয়ে খেয়ে নিলেন, খাওয়ার পরে মনে পড়লো আরে আমি তো রোজায় ছিলাম। তো মনে রাখবেন, এই যে খেয়েছেন এর জন্যে আপনার রোজাও নষ্ট হবে না, আপনাকে কোনো কাফারাও দিতে হবে না। যদি ভুল করে কোনো এমন কাজ করেন যেটা করলে রোজা বাতিল হয়ে যায়, ভুল করে করার কারণে রোজা বাতিল হবে না, আর ওর জন্য আপনাকে কোনো কাফারা দিতে হবে না। তবে যদি জেনে শুনে, এবারে মনে রাখবেন, যদি জেনে শুনে যে কোনো কারণে হোক, যদি জেনে শুনে আপনি ওই ভুল করেন, মনে করুন আপনি রোজায় আছেন, আপনি জানেন আপনি রোজায় আছেন, আর রোজার অবস্থায়
পানি পান করা নিষেধ, কোনো কিছু খাওয়া নিষেধ, বা যে সমস্ত জিনিস রোজাকে ভঙ্গ করে তার মধ্যে কোনো একটা আপনি জেনে শুনে করছেন, আপনি জানেন এই জিনিসটা রোজাকে ভঙ্গ করে, তো যদি জেনে শুনে এমন করেন তো মনে রাখবেন আপনাকে রোজার কাজাও করতে হবে আর কাফারাও দিতে হবে। রোজার কাজা একটা রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, আর এই 60টি রোজার মধ্যে 31টি রোজা 30+1 এক মাস প্লাস একটি রোজা কন্টিনিউয়াসলি লাগাতার রাখতে হবে। মাঝখানে আপনি গ্যাপ দিতে পারবেন না, ছেড়ে দিলে আপনাকে পুনরায় আবার প্রথম থেকে শুরু করতে হবে, মনে রাখবেন। এক, দ্বিতীয় কাফারা আপনাকে 60 জন ফকির মিসকিনকে পানাহার করাতে হবে, 60 জন গরিবকে খাদ্য প্রদান করতে হবে। যদি আপনি রোজা রাখতে সক্ষম না হন তো রোজার পরিবর্তে আপনি কাফারা স্বরূপ 60 জন মিসকিনকে পানাহার দিতে পারেন, খাদ্য দিতে পারেন। আর যদি এটাও সম্ভব না হয় তখন আপনাকে বলা হয়েছে একটা দাস বা দাসী গোলাম আজাদ করতে বলা হয়েছে। এটা প্রাচীন যুগে ছিল, পুরনো যুগে ছিল, যখন মানুষ বিক্রি হতো, দাস বা দাসী বিক্রি হতো। এখন আর সে যুগ নেই, সুতরাং এখন আপনি এটা না করে এর আগের দুটো করতে পারবেন। তবে এটা আপনি হালাল পানাহারের মাধ্যমে যদি রোজাকে ভঙ্গ করেন। খোদা না করুক যদি আপনি হারামের মাধ্যমে রোজাকে ভঙ্গ করেন, কোনো এমন কাজ করেছেন যেটা শরিয়াতে হারাম, মনে করুন নাজিস খাওয়া, নাজিস খাদ্য বা অবৈধ হারাম কোনো খাদ্য। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, আমাদের জন্য অনেক জিনিস আছে যেগুলো খাওয়া মানা, নাজিস হওয়ার কারণে বা হারাম হওয়ার কারণে। আপনি নাজিস জিনিস দিয়ে বা হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে দিয়েছেন, দিনের বেলা সেটা খেয়েছেন, তো ওখানে আপনাকে ওই যে কাফারা বলা হয়েছে 3টি কাফারা, 3টিই আদায় করতে হবে, কোনো একটা না। হালালের মাধ্যমে যদি আপনি রোজাকে ভঙ্গ করেন তো 3টের মধ্যে কোনো একটা দিলে কাফারা আদায় হয়ে যাবে। হয় 2 মাস রোজা রাখছেন, নইলে 60 জন ফকির মিসকিনকে পানাহার দিচ্ছেন, আর নইলে একটি গোলাম আজাদ করেছেন। যে কোনো একটা করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি হারামের মাধ্যমে কেউ রোজাকে ভঙ্গ করে, যেমন বললাম নাজিস বা হারাম খেয়ে হোক বা অন্য সমস্ত অবৈধ কাজ করে হোক, তো জেনে শুনে যদি হারামের মাধ্যমে নিজের রোজাকে ভঙ্গ করেন তো 3টে কাফারা 3টেই দিতে হবে, শুধু একটা না। রোজাও রাখতে হবে, পানাহারও করাতে হবে এবং গোলাম আজাদ করাতে হবে। আর এখন গোলামের যুগ নেই, সুতরাং আপনি গোলাম আজাদ করার জায়গায় এই দুটোর মধ্যে কোনো একটা বৃদ্ধি করতে পারেন। আরও 2 মাস বেশি রোজা রাখতে হবে, আর নইলে 60টি মিসকিনকে খাদ্য দিতে হবে, খাদ্য প্রদান করতে হবে। মনে রাখবেন যদি হারামের মাধ্যমে কেউ রোজাকে ভঙ্গ করে দেয়। এবার এ বিষয়ে শেষ একটি কথা যেটা আমি বলতে চাই, কোনো মানুষ রোজায় আছে, সে জেনে শুনে রোজাকে ভাঙতে চাচ্ছে না বা ভাঙেনি, কিন্তু মজবুরিতে তাকে ভাঙতে হয়েছে। মনে করুন হঠাৎ তার শরীর খারাপ করেছে, সে যদি ওষুধ না খায়, মানে রোজাকে না ভাঙে, তো তার জীবন চলে যাবে বা এমন ক্ষতি হবে যেটা সে সহ্য করতে পারবে না। এক্ষেত্রে বলা হয়েছে মজবুরিতে, অসুস্থ হওয়ার কারণে বা কোনো বিপদে পড়ার কারণে যদি মজবুরিতে এটা করতে হয়, এর জন্য শুধু রোজার কাজা যথেষ্ট। মানে মজবুরিতে, অসুস্থতার কারণে বা হঠাৎ প্রয়োজনে আপনাকে সফরে যেতে হয়েছে, বাধ্যমূলক আপনি সফরে যেতে হয়েছে দুপুরের আগে, দুপুরের পরে যদি সফর করেন কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুরের আগে আপনাকে সফরে যেতে হয়েছে অনেক দূরে, হঠাৎ কোনো খবর আসলো, কাউকে দেখার জন্য আপনাকে যেতে হয়েছে, তো সফরে গিয়ে আপনি রোজা ভেঙে দিতে পারেন, আপনার রোজা কসর হয়ে যাবে। পানাহার করে নিন, পরে ওই রোজার শুধু কাজা রাখবেন, মনে রাখবেন। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ফিদিয়া এবং কাফারার মাধ্যমে পার্থক্য কী। ফিদিয়া যারা রমজান মাসে রোজা রাখতে পারে না কোনো কারণে, তো প্রতি রোজার পরিবর্তে তাদেরকে এক মুত্তাম মানে 1.25 কিলো 750 গ্রাম খাদ্য, আনাজ, চাল, আটা, গম, খেজুর, কিশমিশ ইত্যাদি এলাকার যে প্রধান খাদ্য, সেই খাদ্য প্রতি রোজার পরিবর্তে 1 মুত্তাম মানে 750 গ্রাম খাদ্য তাকে দান করতে হবে। একে বলা হয়েছে ফিদিয়া। এগুলো কাদের জন্যে? যারা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, সারা বছর তারা অসুস্থ আছে, মানে রোজা রাখার ক্ষমতা নেই, বা বয়স বেশি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে,
কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কাছে পয়সা আছে, ধন দৌলত আছে, রোজা রাখতে পারছে না, তো রোজার বদলে তারা ফিদিয়া দিবে। তো একে বলা হয়েছে ফিদিয়া, যেটা রোজার পরিবর্তে খাদ্য বা আনাজ প্রদান করা হয়, একে বলা হয় ফিদিয়া। আর কাফফারা মানে এটা একটা সাজা বা শাস্তি। যেমন আমি আগের প্রশ্নের উত্তরে বললাম যে একজন জেনে শুনে রমজান মাসে রোজা রাখেনি বা রোজা রেখেছিল, ভেঙে দিয়েছে, তো একে কাফফারা দিতে হবে, রোজার কাজাও করতে হবে প্লাস কাফফারা দিতে হবে। আর যদি হারাম কার্যের মাধ্যমে রোজাকে ভঙ্গ করে থাকে তো তিনটে কাফফারা, তিনটেই দিতে হবে। হ্যাঁ, তবে যদি কোনো মজবুরিতে রোজা ভাঙতে হয়, অসুস্থ হওয়ার কারণে, সফরে যাওয়ার কারণে, তো তার জন্য শুধু কাজা আছে, কাফফারা নেই। তো আশা করি ফিদিয়া কাকে বলে আর কাফফারা কাকে বলে বুঝতে পেরেছেন। আর ফিতরা যে কোনো গরিব মানুষকে দেওয়া যাবে যারা চাইতে আসে না, তার কোনো শর্ত আছে। ফিতরার জন্য বলা হয়েছে গরিব মুমিনদেরকে, যারা 5 ওয়াক্তের নামাজি, বেনামাজিকে ফিতরা দিতে শরীয়তে মানা করা হয়েছে। এহতিয়াতে ওয়াজিব মনে করে ফিতরার পয়সা এমন গরিব মুমিনকে দিন যে ওই ফিতরার পয়সা নেক কাজে ব্যবহার করবে, পানাহারে ব্যবহার করবে, বা তার দিনের কাজে তার সহযোগী হবে। দিনদারের যদি মদত করেন তো দিনের মদত করেছেন, সে ওই পয়সাটা নেক কাজে ব্যবহার করবে, আরও মন দিয়ে দিনের কাজ করবে, আল্লাহর উপাসনা করবে, ইবাদত করবে। এবারে একজন ফকির চাইতে এসেছে, সে নামাজ পড়ে না, হয়তো সে জুয়া খেলে, মদ পান করে, আপনার কাছে চাইতে এসেছে, আপনি তাকে ফিতরার পয়সা দিয়ে দিয়েছেন। ওই ফিতরার পয়সা নিয়ে যদি সে মদ খায়, ওই ফিতরার পয়সা নিয়ে যদি সে জুয়া খেলে, ওই ফিতরার পয়সা নিয়ে যদি কোনো হারাম কাজ করে, তো আপনি তার জন্য দোষী হবেন, দায়ী হবেন। তাই শরীয়তে বলা হয়েছে বেনামাজিকে 1 লোকমা দিয়ে মদত করা, বা 1 মুঠো ভাত দিয়ে মদত করা মানে 70,000 নবীকে কাতল করার গুনাহ। আমাদের সমাজ যদি এই সমস্ত শরীয়তের সংবিধানকে ফলো করত, পালন করত, তো আমার সমাজে মনে হয় কোনো গরিব বেনামাজি হতো না। কারণ তারা জানতো যে আমরা যদি নামাজ না পড়ি কেউ আমাদের মদত করবে না, কেউ আমাদের সাথ দিবে না। কিন্তু তারা দেখছে নামাজ পড়ছি না, কোনো দিনের কাজ করছি না, রোজা রাখছি না, হারাম কাজ করছি, তাও পাবলিকের সামনে হাত পাতলে তারা পয়সা দিচ্ছে। তো তারা কেন ভালো হবে, কি করে ভালো হবে? তো এগুলো আমাদের দায়িত্ব। তাই ওই জন্য বলা হয়েছে দান করুন, তবে দানের সঠিক পাত্রতে পয়সা রাখুন। ছেঁড়া বস্তায় মাল রাখলে কিন্তু থাকবে না, ভাঙা বাক্সে নেকি জমা করলে কিন্তু থাকবে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো ফিতরার পয়সা প্রাপ্য মুমিনদেরকে, এর মধ্যে বলা হয়েছে আগে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন, যদি কেউ প্রাপ্য ব্যক্তি থাকে, হকদার থাকে, তো আগে তাকে দিন, তারপরে অন্যদেরকে দিন। কিন্তু আমাদের এখানে অনেক হয়, আপন আত্মীয় স্বজনরা কষ্টে জীবনযাপন করছে, আর আমরা লোক দেখানোর জন্যে লোক জড়ো করে লম্বা লাইন লাগিয়ে দান করছি। ঈদের দিনে শাড়ি লুঙ্গি বিতরণ করছি, যেখানে তার আপন বোন বা ভাইরা হয়তো, বা ভাইয়ের ছেলেমেয়েরা, বোনের ছেলেমেয়েরা ঈদের পোশাক কিনতে পারছে না, তাদের কাছে সেই পয়সা নেই। রিয়াকারের কোনো আমাল আল্লাহ দরবারে কবুল হবে না বা কোনো স্থান পাবে না। তো আমার প্রিয় ভাই, মনে রাখবেন, যদি আপনি ফিতরা দিবেন বা দিতে চান তো গরিব মুমিন দেখে দিবেন, যার মদত করলে হাদিসে বলা হয়েছে আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নিজের বান্দার ততক্ষণ মদত করে, সহযোগিতা করে, যতক্ষণ সে তার ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহর বান্দাদের খেয়াল করে। তো যে আল্লাহর বান্দাদের খেয়াল রাখে, আল্লাহ তার খেয়াল রাখে। তো আল্লাহর নেক বান্দাদের খেয়াল রাখতে বলা হয়েছে, তাদের সঠিকভাবে, সুন্দরভাবে দিনের পথে জীবনযাপন করার জন্যে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে বলা হয়েছে। তো জাকাত, খুমুস, ফিতরা এগুলো সবসময় মমিন নেক বান্দাদেরকে দিতে বলা হয়েছে। খোদা না করুক যদি মমিন না পান, তখন মুসলমানকে দিতে পারেন। আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, যদি কোনো মুসলমানও না হয় আপনার কোনো এলাকায়, তখন আপনি অন্য জায়গায় পাঠিয়ে দিন, যেখানে প্রাপ্য খাঁটি মুসলমান বা সত্য মুসলমান বা হকিকি মমিনেরা বসবাস করছে। তো আমার প্রিয় ভাই, ফিতরা গরিবদেরকে দেওয়া যাবে, যদি চাইতে আসে তাও দিতে পারেন, তবে সে যেন মমিন হয়, নামাজি হয়, দিনদার হয়। বেদিনদেরকে ফিতরা দিয়ে মদত করতে মানা করা হয়েছে। আর শেষ প্রশ্ন ছিল কাজা রোজা রাখার সবচেয়ে উত্তম সময় কোনটি, মানে কোন মাসে বা কোন দিনে? কাজা রোজা যে কোনো সময় আপনি রাখতে পারেন। মনে রাখবেন, কাজা রোজা মানে আপনি
আল্লাহর নিকটে ঋণী হয়ে আছেন, তো ঋণ যে কোনো সময় শোধ করা যাবে। কাজা রোজার জন্যে বা কাজা নামাজের জন্য কোনো নির্ধারিত সময় বলা হয়নি, তবে অতি উত্তম যত শীঘ্র সম্ভব সেটাকে আদায় করে দিন। নামাজ কাজা হোক বা রোজা কাজা হোক, কেননা জীবন কতক্ষণ সাথ দিবে আমরা কেউ জানি না। আজ আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। তো আমার প্রিয় ভাই, কাজা রোজার জন্য সবচেয়ে উত্তম, যখন আপনি জিজ্ঞেস করেন তো উত্তম সময় বলা হয়েছে রজব মাস, শাবান মাস। এই 2 মাস রোজা রাখা অনেক ফজিলত। এক দিনের রোজা জাহান্নামকে, মনে রাখবেন, 60 বছরের রাস্তা দূরে করে দেয়। আরও অনেক ফজিলত জিকির হয়েছে। তো 2 in 1 সওয়াব পাবেন যদি কেউ রজব মাসে নিজের কাজা রোজা রাখে বা শাবান মাসে নিজের কাজা রোজা রাখে, তো তোর কাজা রোজাও আদা হয়ে যাবে, প্লাস সে নফল রোজারও সওয়াব পেয়ে যাবে, 2 in 1 সওয়াব পাবে। এছাড়া প্রতি মাসের মনে করুন বৃহস্পতি, শুক্র, শনিবার 3 দিন রোজা রাখতে বলা হয়েছে, বা প্রথম 3 দিন, চাঁদের প্রথম 3 দিন, মাঝখানের 3 দিন আর শেষের 3 দিন রোজা রাখতে বলা হয়েছে। যদি এতটা কেউ না রাখতে পারে তো আইয়ামুল বাইজ, মানে প্রতি চাঁদের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখতে বলা হয়েছে। হ্যাঁ, এই 3 দিনের রোজায় যদি মনে করুন এখন গরমের সময় আপনি এখন কষ্ট পাবেন, রাখতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি অপেক্ষা করুন, শীতকাল আসলে যখন ক্লাইমেট কোল্ড হয়, পরিবেশ ঠান্ডা হয়, সময় কম লাগে, দিন ছোট হয়ে যায়, আপনি সেই সময় আরামে রোজা রাখতে পারবেন। তো সেই সময় যদি অপেক্ষা করে রোজা রাখতে চান, রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাজা রোজা বা কাজা নামাজের জন্যে কোনো নির্ধারিত সময় নেই, যত শীঘ্র সম্ভব সেটাকে আদায় করার চেষ্টা করা উচিত। তবে যদি কেউ উত্তম সময়ে রূপে রজব মাসে এবং শাবান মাসে নিজের পূর্বের ছেড়ে আসা কাজা রোজা রাখতে চায়, তো তার জন্য অতি উত্তম, কারণ সে 2 in 1 সওয়াব পাবে, কাজাও আদায় হয়ে যাবে, প্লাস নফল রোজা রাখারও সওয়াব পাবে। আশা করি আমার প্রিয় ভাই মুজাহিদ ইসলাম সাহেব আপনার আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বা আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা লিখিত চিঠি পড়ি, তারপর ইনশাল্লাহ আপনাদের অডিও প্লে করব। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমি বাংলাদেশ মিরপুর ঢাকা থেকে মিসবাহুল হুদা চৌধুরী বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি আমাকে কিছু টাকা দেয় ব্যবসা করার জন্যে আর বলে আমাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে এত টাকা করে দিতে হবে, আমি কি ওই টাকা নিয়ে ব্যবসা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিসবাহুল হুদা সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি অতি সুন্দর একটি প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন, যেটা আমাদের সমাজে অনেক সময় ঘটে থাকে বা হয়ে থাকে বা হচ্ছে। কেউ আপনাকে টাকা দিচ্ছে, উদাহরণস্বরূপ 1 লাখ টাকা দিচ্ছে যে এই টাকা নিয়ে তুমি ব্যবসা করো, পয়সা আমার, মেহনত তোমার, তুমি ব্যবসা করো, তবে প্রতিদিন তুমি যে নিজের ব্যবসা থেকে আয় করবে আমাকে প্রতিদিন 1000 টাকা দিতে হবে। 1 লাখ টাকা দিয়েছে ব্যবসা করার জন্যে, আমাকে প্রতিদিন 1000 টাকা দিতে হবে। মনে করুন মাসে 30,000 টাকা দিতে হবে। কি সাপ্তাহিক একটা এগ্রিমেন্ট হলো যে আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, আপনি ব্যবসা করুন, কিন্তু প্রতি সপ্তাহে আমাকে 5,000 করে টাকা দিতে হবে। মনে রাখবেন, প্রতি সপ্তাহে 5,000 করে টাকা দিতে হবে, ফিক্স। আপনার লাভ হোক আর লোকসান হোক, আপনি প্রফিট অর্জন করেন বা লসে যান, সে দেখবে না। সে প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে 5,000 টাকা নিবে, বা প্রতিদিন আপনার কাছ থেকে 500 টাকা কি 1000 টাকা নিবে, একটা এগ্রিমেন্ট করছে। এটা শরিয়াতে অবৈধ, নাজায়েজ, হারাম, এটা হচ্ছে সুদ। মনে রাখবেন, ইনভেস্ট কোথায় বলে? ইনভেস্ট শরিয়াতে জায়েজ, ব্যবসায় পয়সা লাগানো জায়েজ, তবে ইনভেস্ট কোথায়? যেখানে লাভ এবং লোকসানে, লাভ লোকসান উভয়ে সমান শরিক থাকতে হবে। যদি এইভাবে অ্যাগ্রিমেন্ট হয় যে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, এই টাকায় তুমি ব্যবসা করো, পয়সা আমার, মেহনত তোমার, হ্যাঁ, যেটা প্রতিদিন লাভ হবে, প্রফিট থেকে 10%, 20% আমাকে দিতে হবে। কম প্রফিট হলে কম দিবে, বেশি প্রফিট হলে বেশি দিতে হবে। কম লাভ হলে কম দিবে, বেশি লাভ হলে বেশি দিতে হবে। এখানে কিন্তু কোনো একটা ফিক্স অ্যামাউন্ট না, যেটা ইনভেস্টমেন্ট আমরা বলে থাকি। আজকাল যেগুলো কোম্পানিতে হচ্ছে বা
ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তো যদি ইনভেস্টে লাভ এবং লোকসান, প্রফিট এবং লস উভয় যদি শরিক হন তাহলে এটা বৈধ, জায়েজ। যেমন ওই ব্যক্তি আপনাকে পয়সা দিচ্ছে 1,00,000 টাকা, তুমি এই টাকা নিয়ে বিজনেস করো, সপ্তাহে আমি একবার আপনার কাছে আসব, কি প্রতিদিন সন্ধ্যাবেলা আমি আপনার কাছে আসব, সেই দিনে যা ব্যবসা হবে, বেচা কেনা হবে, যা লাভ হবে সেই লাভের 10% আমাকে দিতে হবে, কি 20% আপনাকে দিতে হবে। যেদিন বেশি লাভ হবে সেদিন বেশি দিবে, যেদিন কম লাভ হবে কম দিতে হবে। আমি কোনো ফিক্স অ্যামাউন্ট নেব না, প্রতিদিন 500 টাকা কি 1000 টাকা কি প্রতি সপ্তাহে 5,000 টাকা আমাকে দিতে হবে না, যেমন লাভ হবে আমাকে তেমন দিবে। এটা শরীয়তে বৈধ, হালাল, আর সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে এটা। মনে রাখবেন, যদি কেউ কোথাও পয়সা লাগাতে চায় আর সেখানে যদি ফিক্স করে দেয় যে আমাকে এই টাকার পরিবর্তে এত টাকা প্রতিদিন কি প্রতি সপ্তাহে কি প্রতি মাসে দিতে হবে, এটা সুদ, ইন্টারেস্ট শরীয়তে হারাম। হ্যাঁ, যদি পয়সা কোথাও দেন যে এই পয়সা তুমি ব্যবসা করো, আমাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে লাভের পয়সা থেকে যেটা লাভ হবে, লাভের থেকে এত পার্সেন্ট, 5%, 10%, 20%, যা আপনাদের মধ্যে চুক্তি হবে, সেই লাভ যদি আপনাকে সে দেয়, এটা আপনার জন্য বৈধ, হালাল। এবং আশা করি এইভাবে আমরা এক অপরের সহযোগিতা করব। গরিবকে সহযোগিতা করার এটাও একটি সুন্দর উপায়। আপনার কাছে যদি পয়সা থাকে তো আপনি তাকে কাজে লাগিয়ে দিন। মনে রাখবেন, আমরা অনেক সময় দান খয়রাত করি, সে খেয়ে ফুরিয়ে ফেলে, আবার পরে চাইতে আসে। প্রতিদিন 50 টাকা কি 100 টাকা দেওয়ার চেয়ে তো একবার যদি তাকে 5,000 কি 10,000 দিয়ে কোনো একটা ব্যবসা সেট করে দিতে পারেন, কোনো একটা বিজনেস সেট করে দিতে পারেন, 20,000, 25,000, 50,000 কি 1,00,000 টাকা লাগিয়ে কোনো গরিবের জন্য একটা সেলাই মেশিন কিনে দিন, বা তার কোনো আয়ের ব্যবস্থা করে দিন, কোনো একটা বিজনেস সিস্টেম করে দিন। আপনি যদি দান না করতে চান, তার কাছ থেকে যদি আপনি নিজের পয়সা ফেরতও নিতে চান, তো একটা চুক্তি করুন যে তুমি যত লাভবান হবে আমার এই পয়সা, মনে করে 1,00,000 টাকা তুমি নাও, বিজনেস করো, যেটা লাভ হবে লাভের থেকে আমাকে অল্প অল্প দিতে থাকবে, কি অল্প অল্প করে ঋণ শোধ করতে থাকবে। এটা কিন্তু একটা খুব সুন্দর উপায়। ওই মানুষ চিরস্থায়ী দরিদ্রতা বা ফকির থেকে বাইরে এসে যাবে। আশা করি একদিন সে নিজের পায়ে দাঁড়াবে, একদিন হয়তো এমন হতে পারে সে অন্যদের সহযোগিতা করবে বা মদত করবে। আমার প্রিয় ভাই মিসবাহুল হুদা সাহেব, আপনার সুন্দর প্রশ্নের জন্যে আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনি আশা করি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পঞ্জতন পাকের রসিলাতে, 12 ইমাম 14 মাসুমিনের রসিলাতে। মৌলানা সাহেব, আমি অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেল, একজনের কাছে ওয়াদা করেছিলাম। একজন বোন আছে, আমাকে দিদি বলে। তো ওর একটা ছেলে একটা মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার চালায়। তো ওকে আমাদের পঞ্চায়েত এলাকা থেকে মাঝে মাঝে চাল ডাল এসব দেয়। তো ওরা যেহেতু মানে মুখ চালায়নি, সেই জন্য ওদেরকে না কোনো দিন কেউ খবরও দেয়নি, কিছুই না। তো আমি একদিন খবর পেলাম যে এরকম পঞ্চায়েত থেকে চাল দেওয়া হচ্ছে। তো ওকে ওই জন্য বলেছিলাম যে আমি যখন পঞ্চায়েতে বললাম যে এরকম আমার গ্রামে একজন আছে, তো ওকে এখানে চাল দেবে না, তো বলেছিল যে তাহলে ওকে পাঠাবেন, আমরা চাল দেবো। তো আমি যখন নেক্সট টাইম আবার ওকে পাঠাই, তখন বলছে না, এরকম যে কেউ আসবে এরপর থেকে তাহলে আপনার নাম বলেই তো নিয়ে চলে যাবে। তো আপনি এক কাজ করবেন, সঙ্গে আসবেন, তাহলে পরে ওকে 24 কেজি করেই বেশিরভাগ চাল দেওয়া হয়, কিছু সময় আবার 12 কেজি করেও দেওয়া হয়, যখন যেমন দেওয়া হয়। তো আপনি আসবেন, এসে ওকে সঙ্গে করে নিয়ে আসবেন। তো মৌলানা সাহেব, তখনের পর থেকে আমি বিভিন্ন রকম সমস্যাতে জর্জরিত হয়ে যে মানে ওকে নিয়ে গিয়ে যে চাল আমি আদায় করে দিতে পারবো এরকম আর সময় হচ্ছে না, অনেকটা দূর যেতে হচ্ছে আমাদের পঞ্চায়েতটা। তো সেই জন্য আমার আর সময় হচ্ছে না। তো আমি ওকে যেদিনে বলেছিলাম যে যাবে, ও সেদিনে নিজে থেকেও যায়নি। সেই জন্য আমি আমার কাছ থেকে কিছু চাল ওকে দিয়ে রেখেছিলাম। তো মৌলানা সাহেব, আমি তো তাকে ওয়াদা করেছিলাম যে তোমাকে নিয়ে যেয়ে কিছু চাল নিয়ে চলে আসবো। আমি যে বললে পরেই সঙ্গে নিয়ে যেয়ে একে দেখিয়ে দিলেই দিয়ে দেবে, কিন্তু আমি সেই সময়টা বের করতে পারছি না, কারণ পঞ্চায়েতে প্রধান মেম্বার এরা সব আসেন প্রায় 11টা 11:30টার দিকে, এবার দেরি হয়। আমার স্বামী 1:30টার সময় খেতে চলে আসেন। তো এই জন্য আমি আর যেতে পারছি না।
তো মৌলানা সাহেব, আমি কোরআনে পড়েছি আল্লাহ রাবুল আলমিন ওয়াদাকারী ভঙ্গকারীকে কখনো পছন্দ করেন না। তো আমি তার কাছে তো ওয়াদা করেছিলাম, এখন কিন্তু আমি নিজের সমস্যার কারণে যেতে পারছি না মৌলানা সাহেব। তাহলে কি আমি ওই বোনের কাছে ক্ষমা চেয়ে নেবো যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারছি না, নাকি আমার কাছ থেকে ওর মানে আমার যেগুলো আমি রেশনে চাল পাই কিংবা আমার কাছে যেগুলো আসে মোটামুটি সেই সবগুলো থেকে ওকে আমি দিয়ে দিয়ে ওই 24 কেজি মাপে শোধ করবো, না ওর কাছে ক্ষমা চেয়ে নেবো? আমাকে একটু বলবেন, কারণ আমি তো ওর কাছে ওয়াদা করেছিলাম যে ওকে নিয়ে যেয়ে ওর চাল আদায় করে দেবো আমি। তো আমি তাদেরকেও বলছি ফোন করে যে আমি পাঠাচ্ছি, যে বলছে না আপনি আসুন, আপনি এসে ওকে সঙ্গে করে নিয়ে আসুন, দেখান, তারপরে আপনি বললে পরেই দিয়ে দেবো, আপনি আসুন না। এরপর আমার এখন সময় হচ্ছে না মৌলানা সাহেব, আমি তো বিশালই সমস্যাতে পড়ে গেছি। এই একটা টেনশন, এটা মানে অনেক দিন ধরেই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি করব বুঝতে পারছি না, একটু দয়া করে আমাকে বলবেন আমার করণীয় কী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআন বলছে লা তুখলিফুল মিআদ, ওয়াদা খেলাফি করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইদা ওয়াআদতুম ফালা তুখলিফু, যদি কারোর সঙ্গে অঙ্গীকার করো, ওয়াদা করো, তো তার বিরোধিতা করো না, ওয়াদা খেলাফি করো না। আল্লাহ অঙ্গীকারকে যারা ভঙ্গ করে তাদেরকে পছন্দ করেন না। শরিয়াতে এটাকে গুনাহে কাবিরা বলা হয়েছে। তো আপনি যদি কোনো মমিন বা মমেনার সঙ্গে ওয়াদা করেন তো সেটাকে পুরো করার চেষ্টা করবেন। আপনি সময় বের করে যে কোনো এক সময় একবার তাকে সঙ্গে নিয়ে পরিচয় করিয়ে দিন। যেখান থেকে রেশন দেওয়া হয় ডিলিয়ার, আশা করি একবার সে দেখে নিলে, চিনে নিলে, তারপর বারবার আপনাকে যেতে হবে না। কিন্তু যখন ওয়াদা করেছেন তো একবার সেটা পুরো করুন। আপনি নিজের তরফ থেকে হয়তো তাকে দান খয়রাত দিচ্ছেন বা সেটা পুরো করছেন, এটা আপনি নেকি করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়াদাকে যদি আপনি পুরো করতে চান তো একবার তাকে সঙ্গে করে নিয়ে পরিচয় করে দিন, আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন। কেননা যদি আপনি তাকে একবার সঙ্গে নিয়ে পরিচয় না করান তো এই ওয়াদা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর মনে রাখবেন, পরকালে এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। তাই আমার প্রিয় বোন, আপনার জন্য সুন্দর পরামর্শ এটাই যে যে কোনো একদিন সময় বাহির করে মানে অফিস ডে যেদিন হয় তাকে সঙ্গে করে নিয়ে আপনি তাকে পরিচয় করিয়ে দিন ওদের সঙ্গে, যাতে সে নিজের প্রাপ্য হক বা অধিকার সেখান থেকে নিতে পারে। মনে রাখবেন, নেকিতে কারোর সহযোগিতা করা অতি উত্তম কাজ। এমনকি নবীর হাদিসে উল্লেখ হয়েছে, কোনো ব্যক্তি যদি হজে যায় আর সেই সময় যদি তাকে অন্য কোনো মমিনের সহযোগিতার করার সুযোগ হয় তো সে হজকে ছেড়ে মমিনের সহযোগিতা করলে তার সওয়াব বেশি পাবে। এবং কোনো মমিনের প্রয়োজনকে পুরো করার জন্যে যদি কোথাও যেতে হয় তো এতেকাফে বসার চেয়ে তো বেশি সওয়াব। ইমামে হাসান আলাইহিস সালাম পবিত্র কাবা ঘরে ইবাদতে বসেছিলেন, এতেকাফে বসেছিলেন রমজান মাসে। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, মাওলা আমি ঋণী, আমার কিছু সহযোগিতা করুন, মদত করুন ঋণ শোধ করার জন্য। তো মাওলা বললেন, আমার কাছে যা পয়সা ছিল আমি সবাইকে দিয়ে দিয়েছে, আর আমার কাছে পয়সা নেই। তখন সে বলছে, মাওলা আমি যা ঋণী সে মসজিদের বাইরে আমার অপেক্ষা করছে, আপনি আমার সঙ্গে গিয়ে আপনি একটু তাকে বোঝান যে আমাকে একটু সময় দিক, আমি পরে তার ঋণ শোধ করে দেবো। হয়তো আপনার কথা সে শুনে মেনে নেবে, নইলে সে আমার উপরে এখন অত্যাচার করবে, আমাকে আঘাত করবে, কষ্ট দেবে। ইমামে হাসান এতেকাফ ছেড়ে মসজিদের বাইরে চলে গেলেন। আপনারা জানেন এতেকাফ ছেড়ে মসজিদের বাইরে যাওয়ার অনুমতি নেই। ইমামে হাসান আলাইহিস সালাম এতেকাফ ছেড়ে মসজিদের বাইরে চলে গেছেন, খানে কাবার বাড়ি গিয়ে তার প্রয়োজনকে পুরো করে এসেছেন। যখন ফিরে এসেছেন কিছু সাহাবীরা বা সাথীরা জিজ্ঞাসা করছেন, মাওলা আপনি এতেকাফে বসেছিলেন আর আপনি এতেকাফ ছেড়ে একজন মমিনের মদত করার জন্যে গিয়েছিলেন, এটা কি বৈধ, এটা কি ঠিক? ইমামে হাসান আলাইহিস সালাম তখন তাকে বললেন, আমার ফরজ এতেকাফ আমি পুরো করেছি, এটা আমার নফল এতেকাফ চলছিল। আর নফল এতেকাফের সময় যদি কোনো ফরজ কাজ আসে, এই মমিনের মদত করা আমার উপরে ফরজ। যে কষ্টের মধ্যে, যার অসুবিধার মধ্যে ছিল, এই যে আমি এতেকাফ করতাম, এক এতেকাফের একটি সওয়াব পাতাম। এই যে আমি গিয়ে তার মদত করে এসেছি, তার সমস্যার সমাধান করে এসেছি, ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন আমি 90 বছর এতেকাফে বসে থাকলে যে সওয়াব পাতাম
আল্লাহ আমাকে সেই সওয়াব দান করেছেন। তারা চিন্তা করুন, কোনো মমিনের প্রয়োজনকে পুরো করা, মদত করা, 90 বছর এতেকাফে, তাও কোথায়? কাবায়, কাবা ঘরে বসে এতেকাফ করার চেয়ে তো বেশি সওয়াব। তাহলে কেউ যদি এই সওয়াব পেতে চায় তো আশা করি সে অন্যের সহযোগিতা করবে, মমিনের মদত করার চেষ্টা করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, ডালিয়া। আমার ভাইয়ের গায়ে অ্যালার্জি হয়, যখন ওষুধ খায় তখন ভালো হয়ে যায়, আর ওষুধ যখন বন্ধ করে তখন আবার হয়। তা যখন অ্যালার্জি হয়, গা ফুলে যায়, আবার থাইরয়েড আছে। আপনি একটু বলে দিবেন কি করলে পরে এই থাইরয়েড আর অ্যালার্জিটা ভালো হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার প্রিয় বোন, অ্যালোভেরার রস আর ফটকিরির পাউডার মিক্স করে শরীরে লাগাতে বলুন, বা জায়তুনের তেল যদি সম্ভব হয় সামান্য মিক্স করে এই অয়েন্টমেন্ট তৈরি করে, একটা মলমের মতো তৈরি করে এটা পুরো শরীরে রাত্রে লাগাতে বলুন, সকালবেলা গোসল করে নিতে বলুন। কিছুদিন করলে আশা করি এই অ্যালার্জি থেকে মুক্তি পাবে। তাছাড়া অ্যালার্জির জন্য বিশেষ কিছু স্টিম নিতে বলেছে, এর আগে অনেককে বলেছে, যা অনেকেই লাভবান হয়েছেন। পানিতে কুলের পাতা দিয়ে এবং পুদিনার পাতা দিয়ে বয়েল করতে হবে, আর ওই পানির ভাপ স্টিম নিতে হবে। এটা নাক দিয়ে মুখ দিয়ে যখন ভেতরে যাবে তো অনেক ব্যাকটেরিয়াকে এটা মারে, ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে, তখন এই অ্যালার্জি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি থাইরয়েড হয়ে থাকে তো 7 সালাম এবং আয়াতুশ শেফা, স্ক্রিনের উপরে যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, হাবিবুল্লাহ খান সাহেব, তাফাজুল মল্লিক সাহেব, আলিজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করে 7 সালাম এবং আয়াতুশ শেফা নিয়ে নিন। এটা জাফরানের পানি দিয়ে চীনের মাটি প্লেটের উপরে লিখে ওটাকে পান করান, ইনশাল্লাহ আশা রাখি থাইরয়েড থেকে মুক্তি পাবেন। আজ আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি আর বিস্তারিত কিছু বলতে পারছি না। প্রয়োজন হিসেবে আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি আমার মতো আপ্রান্ত চেষ্টা করছি অতি শীঘ্র বা যত শীঘ্র সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।